নমস্কার, অ্যাস্ট্রোলজি মিরাকল চ্যানেলে আপনাদের স্বাগত। কর্কট রাশিফল আমরা আলোচনা করব। আগস্ট মাস 2026 এই মাসে আমাদের মাসিক ফল কি দাঁড়াতে পারে, কারেন্ট গোচর, গ্রহগুলোর যে গোচর চলছে সেই রেসপেক্টে ওভারঅলভাবে কী থিম দাঁড়াচ্ছে আমরা এই ভিডিওতে এক এক করে আলোচনা করব। এই ভিডিওটা চন্দ্র রাশি সাপেক্ষে করা হচ্ছে। যদি আপনার মুন সাইন বা চন্দ্র রাশি কর্কট হয় তাহলে এটা আপনার ভিডিও, কিন্তু আপনাদের লগ্ন বিভিন্ন হতে পারে, সেই জন্য প্রত্যেকটা লগ্নও কিন্তু আমরা কভার করার চেষ্টা করব। এই মাসে মানে আগস্ট মাসে যে প্ল্যানেটগুলো, কিছু প্ল্যানেট ভালো ফল দেবে, কিছু প্ল্যানেট কিছুটা ব্লকেজ তৈরি করবে। তো ভালো দিকটায়, ভালো সাইডের যে প্ল্যানেটগুলো আছে তার মধ্যে প্রথমেই রাখবো আপনাদের ক্ষেত্রে মার্কারিকে, বুধকে রাখবো। বুধ মোটামুটি ভালো ট্রানজিট করছে এবং 22 তারিখের পরে খুব ভালো ট্রানজিট চলবে। সূর্যের গোচরটাও বেশ ভালো। সেকেন্ড লর্ড যখন সেকেন্ড হাউসে যাবে, নিজের হাউসে যখন যাবে আপনাদের দ্বিতীয়ভাবে 17 তারিখের পর, তখন আরও ভালো ফল দিতে পারে। উচ্চস্থ জুপিটার আপনাদের, বৃহস্পতি গোচর চলছে আপনাদের রাশিস্থানে, এটাও ভালো, খারাপ নয়। ভাগ্যপতি আপনার রাশিস্থানে আছে এবং তৃতীয়ভাবে ভেনাস, যদিও নিচস্থ কিন্তু ভেনাসও খুব ভালো ফল দেবে, কেন না। কিন্তু পরাশরের একটা গ্রেট এক্সেপশনাল রুল আছে, তৃতীয়ভাবে, ষষ্ঠভাবে, অষ্টমভাবে যদি কোনো গ্রহ নিচস্থ থাকে তাহলে সেই প্ল্যানেটটা যোগকারক প্ল্যানেট হিসাবে ফল দিয়ে থাকে। তাহলে ভেনাসকেও আমরা কিন্তু ভালো ফলদায়ী প্ল্যানেট হিসাবে এই মাসে ধরব। ব্লকেজ তৈরি করছে শনি, বকরি অবস্থায় আপনাদের নবমভাবে ট্রানজিট করছে, এটা কিন্তু একটু ব্লকেজ তৈরি করছে। যদিও বৃহস্পতির নবম দৃষ্টি অনেকটা ব্যাপারটাকে নিউট্রাল করবে, মিনিমাইজ করার চেষ্টা করবে, নেগেটিভ ফল প্রদানটাকে অনেকটা কমিয়ে আনার চেষ্টা করবে। মঙ্গলের ট্রানজিটটাও খুব ভালো নয়, কেতু দ্বিতীয়ভাবে খুব একটা ভালো নয়, রাহু অষ্টমভাবে, এটাও কিন্তু একটু চাপ বাড়াবে স্বাস্থ্যের দিক থেকে বা অন্যান্য দিক থেকে। কর্কট রাশির জন্য এই জন্য আমরা শুভ বলবো এই মাসটায়, কেননা যখন মাস শুরু হচ্ছে তখন বুধ এবং বৃহস্পতির যে কম্বিনেশনে আপনাদের রাশিস্থানে থাকছে সেটা রাজযোগ তৈরি করছে, কেন্দ্র ত্রিকোণের সংযোগ থাকছে। এবার কর্কট রাশি অধিপতিকে মন, চন্দ্র হচ্ছে মন ও আবেগের কারক গ্রহ। জলতত্ত্বের রাশি হওয়ার জন্য আপনাদের মানসিক এবং সংবেদনশীল যে জায়গাগুলো, সেইগুলোর জায়গাগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা এই মাসে থাকবে। এর সঙ্গে কর্মকারক শনি এবং ভাগ্যকারক বৃহস্পতির যে গোচর চলছে, এদের সম্মিলিতভাবে যে এফেক্ট থাকবে সেটা আপনাদের জীবনে আবেগ এবং আর্থিক দিকগুলো এই মাসে কিন্তু বিশেষ প্রভাব ফেলবে কর্কট রাশির ক্ষেত্রে আগস্ট মাসে। মূলত এই মাসে আপনাদের শিক্ষার ক্ষেত্রে দূরবর্তী শিক্ষা এবং ভাগ্যের অন্বেষণে যারা দূরবর্তী স্থানে কাজকর্ম বা শিক্ষার জন্য কোথাও গেছেন, কাজ করছেন বা ভাগ্য অন্বেষণের চেষ্টা করছেন, তাদের জন্য এই মাসটা কিন্তু খুব ভালো হতে পারে। তৃতীয় শুক্র আপনাদের ক্ষেত্রে সমাজে যেমন ইনফ্লুয়েন্স বাড়াবে, তেমনি সম্পদ এবং ওয়েলথ বৃদ্ধির জন্য এটা কিন্তু সহায়ক ভূমিকা পালন করবে। সঙ্গে সঙ্গে আপনার রেসপেক্টও ভালো পাওয়ার জায়গাটা কিন্তু তৈরি করবে। মাসের শুরুর দিকে অবশ্যই কিছুটা অর্থক্ষতির আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। লস অফ মানি ডিউ টু অ্যাডভাইস বাই উইকেড ম্যান, মানে দুষ্ট লোকের পাল্লায় পড়ে তার উপদেশ নিয়ে আপনি কোনো অর্থক্ষতি করতে পারেন। বাজে লোকের সঙ্গ থেকে একটু হতে পারে এবং সেখানে তর্ক বিবাদেও কিন্তু আপনি কিছুটা জড়িয়ে যেতে পারেন। তবে ধীরে ধীরে মাস যত এগোতে থাকবে, বিশেষ করে 22 তারিখের পর থেকে কিন্তু এই সব ব্যাপারগুলো থেকে আপনি একদম রিলিফ পাবেন, মুক্তি পাবেন এবং আপনার ওয়েলথও কিন্তু, সম্পদও কিন্তু অনেকটা বাড়বে, আর্থিক দিক থেকে স্টেবিলিটির দিকে যাবে। নবমভাবে শনি, যেটা বললাম, ভালো ট্রানজিট নয়, কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এর তীব্রতা কমাবে, নেগেটিভ তীব্রতাটা অনেকটা কমিয়ে আনবে। এই মাসে আপনাদের কর্মের জায়গাটা গতানুগতিক থাকছে বলা যেতে পারে। তবে বিদেশে যারা ব্যবসা যেভাবেই করেন, রুজি রোজগার করেন, তাদের সাকসেসের রেটটা কিন্তু এই মাসে ভালো হতে পারে। এই মাসে একটু অযথা ঘোরাঘুরি, এমলেস রোমিং যেটা বলে, সেটা কিন্তু হতে পারে
এবং আপনার কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন নেওয়ার জায়গাগুলোতে একটু রং প্ল্যানিং, রং ইন্টেলিজেন্সের জন্য, লস অফ ইন্টেলিজেন্স বলতে পারেন কিছুটা, তার জন্য আপনার ডিসিশানে ভুল হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকতে পারে, তবে অষ্টমে রাহু কিন্তু উদ্বেগের জায়গা তৈরি করছে, সাবধানে থাকার প্রয়োজনীয়তা কিন্তু আছে। তো এটা হচ্ছে কর্কট রাশির মেন থিম পিকচারটা ওভারঅলভাবে। এবার চলুন আমরা এক এক করে দেখি। রাশি আপনার কর্কট থাকলো, কিন্তু লগ্ন যদি ভিন্ন ভিন্ন হয়, প্রথমে মেষ লগ্ন যদি হয়, তাহলে কি হতে পারে আমরা পয়েন্ট ওয়াইজ কিছু জায়গা, ফোকাস এরিয়াগুলো তুলে ধরবো এই ভিডিওতে। কর্মক্ষেত্রে আপনাদের পারিবারিক প্রভাব একটু থাকবে, ভালো থাকবে, এবং আপনার মানসিক স্থায়িত্ব অনেকটা কিন্তু বেটার থাকবে এই মাসে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন, বিশেষ করে রিয়েল এস্টেট, জমি জায়গা বা গৃহস্থালী সামগ্রীর ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই মাসটা খুব ভালো সময়। সম্পর্কের ব্যাপারটায় যদি আসে, মায়ের শরীর এবং সম্পর্কের প্রতি যত্ন থাকুন, রিলেশন, মায়ের সঙ্গে কথাবার্তার দিকটা আপনি যত্নবান থাকুন। কর্মব্যস্ততার মধ্যেও পরিবারকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে যে পার্টটা একটু আশঙ্কা থাকছে, সেটা হচ্ছে বুকের সংক্রমণ হতে পারে, ঠান্ডা লাগা হতে পারে, অ্যাসিডিটির কিছুটা সমস্যা কিন্তু আপনাদের এই মাসটা একটু ভোগাতে পারে। যদি কর্কট রাশি বৃষ লগ্ন হয়, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সাহস এই মাসে, কারেজ লেভেল, মোটিভেশন লেভেল, অ্যাকশন মোডে থাকার বার্তা থাকছে, আপনারা অনেকটা অ্যাক্টিভ থাকবেন। সিবলিং ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি থাকবে। নিজের উদ্যমে নতুন কাজ করার শুভ যোগ কিছু আপনি এই মাসে পেতে পারেন। আপনার যোগাযোগ বলুন, মিডিয়াতে আপনার যোগাযোগ বলুন, লেখালেখি, কমিউনিকেশন, মার্কেটিং, বিশেষ করে আজকালকার দিন হচ্ছে মার্কেটিং। দেখবেন কোনো ফুলও যখন ফোটে সেও কিন্তু মার্কেটিং করে। সকালবেলা একটা যদি ফুল ফোটে, ভালো ফুল, পদ্ম ফুল ফোটে বা গোলাপ ফুল ফোটে, সবাই নিজের নিজের জায়গায় কিন্তু নিজেকে মার্কেটিং করে। সূর্যও কিন্তু সকালবেলা তার প্রকাশ দিয়ে নিজেকে মার্কেটিং করে। তো এই মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাদের নিজেদের যে জায়গাটা, সেটা খুব স্ট্রং থাকবে এবং তার জন্য আপনার কাজের প্রশংসা হতে পারে। সম্পর্কের জায়গাগুলোতে ছোট ভাই বোনের জায়গার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তবে কোথাও যদি একটু দূরত্ব তৈরি হয়, সেখানে খোলামেলা কথাবার্তার মাধ্যমে পারস্পরিক বিশ্বাস যাতে অটুট থাকে, সেই দিকে একটু লক্ষ্য রাখুন। আপনাদের ক্ষেত্রে গলা এবং কাঁধের বিশেষ যত্ন প্রয়োজন। হালকা ব্যায়াম আপনারা করতে পারেন, শরীর ভালো থাকবে। কর্কট রাশি কিন্তু মিথুন লগ্ন যদি হয়, আপনাদের জন্য এই মাসের জন্য যে স্পটলাইট এরিয়া, আর্থিক সঞ্চয় এবং বাড়বে, আর্থিক ক্ষেত্র ভালো, সঞ্চয় বৃদ্ধি হবে। পারিবারিক সুখও কিন্তু আপনার জন্য এই মাসে ভালো দাঁড়াচ্ছে। অর্থ উপার্জনের নতুন নতুন পথ খুলতে পারে, তবে আবেগপ্রবণ হয়ে অতিরিক্ত টাকা খরচ করার প্রবণতা দিকটা আপনাকে সামলে নিতে হবে, না হলে কিন্তু অনেকটা সঞ্চয় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তবে ওভারঅলভাবে এই মাসে আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, তার জন্য শুভ সময় মনে হচ্ছে। পরিবারের কোনো আনন্দ অনুষ্ঠান যদি হয়, সেখানে তার জন্য সুযোগ থাকবে, সেরকম সম্ভাবনা তৈরি হবে এবং সেখানে মিষ্টি কথাবার্তার মাধ্যমে আপনি যে কোনো সম্পর্ক এবং দূরত্ব অবসান ঘটাতে পারেন। আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে বিশেষ যত্ন প্রয়োজন। মুখের স্বাস্থ্য, দাঁতের সমস্যার দিকে খেয়াল রাখুন এবং খাওয়া দাওয়া অবশ্যই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কর্কট রাশি কিন্তু লগ্নটাও কর্কট যাদের, তাদের জন্য এই মাসের যে মেজর স্পটলাইট এরিয়া তুলে ধরতে চায়, আপনাদের আত্মচিন্তা এবং আবেগ, ব্যক্তিত্বের বিকাশ, এই জায়গাগুলো মোটামুটি ভালো থাকছে। কাজের জায়গায় আপনার সততা, সংবেদনশীলতা প্রশংসিত হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগ একটু বেশি হয়ে যেতে পারে। বাস্তবের সঙ্গে ভারসাম্য রেখে যে কোনো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন এই মাসে। সঙ্গীর সাথে অতিরিক্ত মানসিক যে প্রত্যাশা, আবেগপ্রবণ হয়ে যে আপনার প্রত্যাশা থাকবে, সেই জায়গাটা কিন্তু আপনার কষ্টের কারণ হতে পারে। একটু
ব্যালেন্স রাখার দরকার আছে। এই মাসটা কিন্তু আপনার খুব মুড সুইং হতে পারে। মানসিক অস্থিরতা এড়ানোর জন্য আপনাকে একটু ধ্যান, মেডিটেশন এবং পর্যাপ্ত ঘুমানোর দিকে নজর দেওয়া প্রয়োজন। কর্কট রাশি কিন্তু আপনার লগ্নটা যদি সিংহ লগ্ন হয়, সেক্ষেত্রে মেজর স্পটলাইট এরিয়া আপনার জন্য এই মাসে। বিদেশে যোগাযোগ বাড়বে, বা যারা করছেন, আমি বলছি না সবারই বিদেশি যোগাযোগ হয়ে যাবে। খরচ এবং আধ্যাত্মিকতা এই দিকগুলো আপনি একটু বেশি টাইম দিতে পারেন। আধ্যাত্মিক দিকে যদি আপনি একটু বেশি টাইম দেন, সেটা পরবর্তী জীবনটাকে অনেক সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারে। এবং খরচগুলো একটু মেপে জুপে করা উচিত, দরকারি খরচগুলোই কেবলমাত্র করা উচিত। কাজের সূত্রে বিদেশ ভ্রমণ হতে পারে। বৈদেশিক সংস্থায় যুক্ত যারা ব্যক্তি আছেন, মাল্টিন্যাশনাল হাউসে কাজ করেন, তাদের জন্য ভালো সময়। ব্যবসার জন্যও দূরে বা বিদেশে ব্যবসা যাদের টাচ আছে, তাদের জন্য এই মাসটা বেশ ভালো সময়। তবে যেটা বললাম, অহেতুক বেশি খরচ, বাজেটের বাইরে খরচের দিকে হচ্ছে কিনা সেদিকে নজর রাখুন। তবে এই মাসে আপনাদের একটু নিরিবিলিতে একা একা থাকার ইচ্ছা কিন্তু বাড়বে। সঙ্গীর সাথে যারাই আছে তাদের সঙ্গে একটু মানসিক সম্পর্ক, বোঝাপড়ার দিকটা একটু খেয়াল রাখুন। আপনাদের ক্ষেত্রে এই মাসে স্বাস্থ্যের দিক থেকে চোখের সমস্যা একটু ভুগতে পারেন, বা অনিদ্রাজনিত কষ্ট হতে পারে, এই দিকটা একটু খেয়াল রাখুন। কর্কট রাশি কিন্তু কন্যা লগ্ন যাদের, তাদের জন্য এই মাসের যে মেজর পয়েন্ট এরিয়া, সেটা হচ্ছে আপনাদের নেটওয়ার্কিং দুর্দান্ত, আয় বৃদ্ধি খুব ভালো, মানে অর্থকরী দিকটা খুব ভালো দেখাচ্ছে। ভালো বন্ধুর কোঅপারেশন পেতে পারেন, বা নতুন বন্ধু লাভ হতে পারে। আয়ের দিক থেকে শুভ মাস হওয়ার সঙ্গে সঙ্গে যে দিকটা আপনাদের দেখা দরকার, পুরনো কোনো কাজ বা বন্ধু বান্ধবের যারা আছে তাদের মাধ্যমে তাদের সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক রাখা দরকার, এবং সেখান থেকে কিন্তু আপনার অনেক লাভজনক সুবিধা আসতে পারে। এই মাসে কিন্তু আপনার পদোন্নতির জোর সম্ভাবনা দেখা যাচ্ছে। সামাজিক মেলবন্ধন বাড়বে অনেকটা। এই মাসে আপনার নতুন বন্ধু তৈরি হতে পারে, অথবা পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, বা সম্পর্ক অবনতি হয়েছিল সেখানে একটা সুরাহা হবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের মানসিক শক্তি বেশ ভালো থাকবে এই মাসে। তবে দৈনন্দিন যে খাবার সেগুলোতে একটু অরুচি আসতে পারে। তো এই জায়গাটা একটু ভারসাম্য রাখুন। বেশি জাঙ্ক ফুড বা বাইরের খাবার খেলে কিন্তু আপনাদের পেটের সমস্যা একটু ভুগতে হতে পারে। কর্কট রাশি কিন্তু তুলা লগ্ন যাদের, তাদের জন্য যে মেজর হাইলাইটেড পয়েন্ট আপনাদের ক্ষেত্রে পেশাগত উন্নতি এবং সুনাম খুব বাড়তে পারে এই মাসে। ওভারঅলভাবে কেরিয়ারের জন্য এই মাসটা কিন্তু এই বছরের মধ্যে অন্যতম সেরা সময় হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনেক সাহায্য, কোঅপারেশন পাবেন। আপনার বুদ্ধিমত্তা ও আপনার যে দূরদর্শিতা, সেটার জন্যই কিন্তু কর্মক্ষেত্রে আপনার সুনাম এবং সম্মান বৃদ্ধি করবে। কাজের চাপ থাকবে, জীবন সঙ্গীকে কিন্তু সময় দেওয়া প্রয়োজন, না হলে কিন্তু সেখানে সম্পর্কের একটু ঘাটতি হতে পারে। ব্যক্তিগত এবং পেশাগত জীবন দুটোর মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। স্বাস্থ্যের দিক থেকে কাজের চাপজনিত ক্লান্তি এটা একটু থাকবে, সেই জন্য নিয়ম মেনে বিশ্রাম ঠিকঠাক হচ্ছে কিনা সেদিকটা একটু ওয়াকিবহাল থাকা উচিত। কর্কট রাশি কিন্তু বৃশ্চিক লগ্ন যাদের, তাদের জন্য যে মেজর ইম্পর্ট্যান্ট পার্টটা, সেটা হচ্ছে আপনাদের ভাগ্যের উন্নতি এই মাসে অনেকটা হতে পারে। উচ্চশিক্ষা হতে পারে, দূর ভ্রমণের সুযোগ হতে পারে। ভাগ্যের অনেকটা আপনাদের সহায়ক থাকার জন্য আপনাদের অনেকটা সুবিধা হতে পারে এই মাসটা, ভালো সময়। যারা শিক্ষকতা করেন, আইনি পেশার সঙ্গে যুক্ত, উচ্চশিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তি আছেন, তাদের জন্য এই মাসে কিন্তু বড় সাফল্যের সুযোগ কিন্তু এনে দেবে। গুরুজন, বিশেষ করে বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, এবং সঙ্গীর সাথে কোনো ধর্মীয় জায়গায় বা দূরবর্তী স্থানে ভ্রমণের যোগ কিন্তু থাকছে, সম্ভাবনা হতে পারে, এবং সেটা হওয়ার সম্ভাবনা থাকছে অনেকটা। শারীরিক স্বাস্থ্য মোটামুটিভাবে ভালো থাকবে, তবে দীর্ঘ ভ্রমণের সময় যদি যান, সেখানে আপনার স্বাস্থ্যের কিন্তু যত্ন নিয়ে রাখতে হবে, ঠিকঠাক দেখতে হবে। কর্কট রাশি কিন্তু ধনু লগ্ন যদি হয় আপনার, সেক্ষেত্রে
ইম্পর্ট্যান্ট এরিয়াগুলো যেটা আকস্মিক কোনো পরিবর্তনের আসতে পারে। যৌথ সম্পদ যদি কিছু থাকে সে তার বৃদ্ধি হতে পারে। হঠাৎ কোনো আর্থিক লাভ এবং সেটা উত্তরাধিকার সূত্র হতে পারে, প্রাপ্তির যোগ থাকছে। শেয়ার বাজারে কোনো বড় বিনিয়োগ যদি করে থাকেন, সেগুলো করা যদি প্ল্যান করছেন, সেগুলো কিন্তু একটু বুঝে শুনে করা উচিত। আপনার যারা সঙ্গী আছে, যাদের সঙ্গে সম্পর্ক আছে, তাদের সঙ্গে মানসিক সম্পর্ক দিকটা ভালো থাকবে এবং এই সম্পর্ক ঠিকঠাক রাখার জন্য কোনো গোপনীয়তা আপনাকে রাখা চলবে না। গোপনীয় ব্যাপারগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। গোপন রাখলে কিন্তু সেখানে সম্পর্কের অবনতি হতে পারে। পেটের সমস্যায় ভুগতে পারেন আপনাদের স্বাস্থ্যের দিক থেকে এবং রক্তচাপজনিত বিষয়ে সমস্যা আসতে পারে, সজাগ থাকুন। কর্কট রাশি, কিন্তু আপনার লগ্নটা যদি মকর লগ্ন হয়, আপনাদের ক্ষেত্রে যে ইম্পর্ট্যান্ট যে এরিয়াটা থাকছে মূলত হচ্ছে বিবাহিত জীবন এবং ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ। ব্যবসায় যৌথ ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসায় আপনাদের ভালো ফল আসতে পারে। ক্লায়েন্টদের সাথে সম্পর্ক খুব ভালো হতে পারে এবং এই মাসটা তার জন্য খুব ভালো সময় হতে যাচ্ছে। নতুন কোনো চুক্তি করার জন্য এই মাসটা কিন্তু খুব ভালো সময় হতে পারে আপনাদের জন্য। নতুন কিছু পার্টনারশিপে কিছু করার কথা ভাবছেন, সেই দিকটা আপনারা এই মাসে ভাবতে পারেন। জীবনসঙ্গীর দিক থেকে একটু নজর দেওয়া প্রয়োজন। একসাথে কোনো সিদ্ধান্ত নিলে অবশ্যই সেটা ভালো থাকবে এবং সম্পর্কের ক্ষেত্রে মাধুর্য বজায় রাখবে। স্বাস্থ্যের দিক থেকে পর্যাপ্ত জলপান করা উচিত, কারণ আপনাদের বডিতে একটু ফ্লুইড বা লিকুইড কিন্তু কম হতে পারে, সেই জন্য পর্যাপ্ত জলপানের দিকে নজর দিন। কাজের চাপের মাঝেও কিন্তু কাজের চাপ থাকবে, তার মাঝেও কিন্তু শরীরের দিকে যথেষ্ট খেয়াল রাখার দরকার আছে। কর্কট রাশি, কিন্তু যদি লগ্নটা আপনার কুম্ভ লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পার্টটা আমি তুলে ধরবো আপনাদের ক্ষেত্রে, বা যে পার্টটা হাইলাইটেড পার্ট আপনাদের ক্ষেত্রে, প্রতিযোগিতা বা শত্রুতা অনেকটা কম থাকবে এই মাসে এবং দৈনন্দিন যে কাজকর্ম, ডেলি ওয়ার্ক যেগুলো, সেইগুলোর কিন্তু অনেকটা উন্নত ধরনের হবে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতার টেক্কা দিতে পারবেন। ব্যবসা করলে যারা কম্পিটিটর আছে সেখানেও আপনি তাদের টেক্কা দিতে পারবেন। এছাড়া যে কোনো জায়গায় কম্পিটিশনে যারা আছে সেখানে কিন্তু আপনি এগিয়ে থাকবেন। বকেয়া যেগুলো কাজ ছিল, শেষ হচ্ছিল না বা কমপ্লিট হচ্ছিল না, সেগুলো কিন্তু অনেকটা এই মাসে কমপ্লিট করে ফেলতে পারবেন। তবে কাজের চাপ থাকবে, তার সঙ্গে সঙ্গে সফলতাও কিন্তু এই মাসটা মিলবে। ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা তর্কের মতো পরিস্থিতি আসতে পারে, সেগুলো ব্যাপারে সতর্ক থাকুন এবং সেগুলো থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন এবং শান্ত মাথায় মাইন্ড কুল রেখে ব্যাপারগুলো সমাধান করার চেষ্টা করার দিকে নজর রাখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে দেখলে আপনাদের হজমের সমস্যা, পেটের সমস্যা, দুর্বলতার জন্য একটু কষ্ট পেতে পারেন। সেই জন্য অতিরিক্ত মশলা, স্পাইসি খাবার, বাসি খাবার, এগুলো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। কর্কট রাশি কিন্তু যদি মীন লগ্ন হয়, রাশিচক্রের শেষ লগ্ন কর্কট রাশি থাকলো আপনার, কিন্তু লগ্নটা যদি মীন লগ্ন হয়, সেক্ষেত্রে আপনার এই মাসে বুদ্ধিমত্তা বলুন বা ইন্টেলিজেন্স লেভেল বলুন, এটা কিন্তু খুব হাইয়েস্ট লেভেলে থাকবে। খুব অ্যাক্টিভ থাকবেন আপনি, মানসিক দিক থেকে চাঙ্গা থাকবেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের এই মাসটা শুভ মাস হতে যাচ্ছে। সৃজনশীল কাজকর্মে আপনার খুব ভালো আপনি দক্ষতা দেখাতে পারবেন, তার জন্য ভালো সময় মাসটা। শেয়ার মার্কেট যদি সঠিকভাবে বিশ্লেষণ করে এগোন, তাহলে আপনাদের জন্য এই মাসটা ঠিকঠাক আছে। পড়াশোনা করছে যারা স্টুডেন্ট বা যারা পড়াশোনার মধ্যে আছে, তাদের জন্য এই মাসটা ভালো সময়। নতুন নতুন আইডিয়া বা নতুন নতুন প্ল্যানিং আপনাদের এই মাসে আসতে পারে এবং সেগুলো যদি আপনার ব্যবসায় বা কাজে ইমপ্লিমেন্ট করেন, তাহলে আপনাদের কিন্তু প্রফেশনে দারুণ গ্রোথ আনতে পারে। যারা সিঙ্গেল আছে তাদের জন্য জীবনে নতুন কেউ পার্টনার আসতে পারে, এরকম সম্ভাবনা থাকছে। সন্তানের সাফল্য আপনাকে আনন্দ দিতে পারে এই মাসে, কোনো ভালো খবর আসতে পারে। ওভারঅলভাবে আপনাদের মানসিক সতেজতা থাকছে এই মাসে। নিয়মিত খেলাধুলা এবং ক্রিয়েটিভ কাজকর্ম করলে আপনার কিন্তু এবং শরীর এবং মনটা কিন্তু আরও ভালো থাকবে, আরও ভালো কোয়ালিটি থাকবে, ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। তো এই থাকছে কর্কট রাশির ওভারঅল আলোচনা। প্রত্যেকটা লগ্ন আমরা কভার করলাম। কিছু আচার বিচার, কিছু মন্ত্র অবশ্যই পালন করলে
এই মাসটা আরও স্মুথ, আরও ভালো গ্রোথ এবং আরও সাকসেস পেতে পারেন। শ্রাবণ মাস চলছে, সোমবারে আপনাদের যদি শিবের পুজো করেন এবং শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করেন খুব ভালো। সোমবার দিন এই মন্ত্রটা অবশ্যই করতে পারেন, ওম সোমায় নম অথবা ওম নম শিবায়। এই মন্ত্রটি 108 বার করে করতে পারেন। এই মাসের জন্য খুব ভালো হতে পারে আপনাদের ক্ষেত্রে। এই মাসে যদি দুস্থদের কিছু সাদা রঙের জিনিস আপনি দান করেন, দুধ হতে পারে বা সাদা রঙের বস্ত্র হতে পারে বা সাদা খাবার, মিষ্টি, রসগোল্লা বা এই ধরনের যেগুলো হোয়াইট ফুড, সেগুলো আপনি যদি দান করেন সেটা আপনাদের জন্য শুভ হতে পারে। তো এই থাকছে ওভারঅল পিকচারটা, রাশিফল আমরা আলোচনা করলাম। খুব শীঘ্রই অনলাইন বেসিক কোর্সের আমার একটা ব্যাচ শুরু হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ। ওম তৎসৎ।